শ্রাবণ মাস যখন এসেছে, আপনারা শুনে রাখুন, এই শ্রাবণ মাসে শিব ঠাকুর, হ্যাঁ, এই মাসে কিন্তু কি হয়েছিল, এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল। আর সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সৃষ্টি রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ পান করেছিলেন। এইদিকে প্রেমী, এই বিষ পান করেছিলেন কে? বাবা ভোলানাথ। হ্যাঁ, বাবা ভোলানাথ বিষ পান করেছিলেন। বলুন তো মায়েরা, বিষটা কণ্ঠে ধারণ করেছিলেন, ভেতরে নিয়ে যায় নাই। এই জন্য বাবার আরেক নাম নীল কণ্ঠ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, বাবা বিষটাকে এই পর্যন্ত নিয়ে গেলেন, ভেতরে নিয়ে গেলেন না কেন? বাবা জানেন এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন, বিষটা যদি নিচের দিকে নেমে যায় ভগবানের শরীরে লাগবে। তাই ভগবানকে কত শিব ভালোবাসেন, কণ্ঠে নিতাই গৌর হরি বল। দেখবেন জগতে অনেকগুলো মাস আছে, 12টা মাস আছে না বছরে। এর মধ্যে দেখবেন 3-4টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা কার্তিক মাস, একটা শ্রাবণ মাস, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস। এই শ্রাবণ মাসের কথা আপনাদের বলে দিয়ে যাই, মায়েরা শুনবেন। শ্রাবণ মাসে বাবা যেহেতু বিষ পান করেছিলেন, কণ্ঠে বিষটাকে রেখেছেন, দেবতারা মনে মনে ভাবলো, দেবীরা মনে মনে ভাবলো বিষের যে জ্বালা, তাতে বাবা ভোলানাথ কষ্ট পাবে। তাই এই মাসে বাবাকে জল ঢেলেছিল, তারা প্রচণ্ড জল ঢেলেছিল। এই জন্যে শ্রাবণ মাসেই জল ঢালার রীতি হয়। আস্তে বাবা, আস্তে আস্তে, যেটা বাদ চলে যাবে আপনি পরে আর শুনতে পারবেন না। হরে কৃষ্ণ। কি বললাম? এই মাসেই বাবা বিষটা পান করেছিলেন। বিষের যে একটা প্রভাব, জ্বালা, দেবদেবীরা বাবাকে জল ঢেলেছিলেন এই মাসে। এই জন্য সেই অনুযায়ী আমরাও বাবাকে জল ঢালি। শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ পুজো করা হয় কেন? শিবলিঙ্গ কিন্তু শিবলিঙ্গ নয়, লিঙ্গ মানে চিহ্ন। লিঙ্গ মানে আপনারা মানে ভাবেন পুরুষের জননেন্দ্রিয়, তা নয়। লিঙ্গ মানে চিহ্ন। যেমন আলপনা একটা চিহ্ন। কিসের চিহ্ন? আলপনা একটা, মায়েরা, কিসের চিহ্ন? মঙ্গলের চিহ্ন। যেমন নারায়ণের চিহ্ন কি? শালগ্রাম শিলা। যেমন হাঁড়ির মধ্যে আপনার স্বস্তিক রেখা দেন না, স্বস্তিক রেখা আপনার দেন না, এটা হচ্ছে একটা চিহ্ন। সেরকম শিবলিঙ্গ হচ্ছে একটা চিহ্ন। সোমবার দিন বেলপাতা তুলতে নাই, আপনার সোমবার দিনের আগের দিন তুলে রাখবেন, কিন্তু সোমবার দিন বাবাকে বেলপাতা দেবেন, আগের দিন জলে ভিজিয়ে রাখবেন। সবাই লক্ষ্য করুন, বাবা শিব কিন্তু দুর্গাকে, পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। খুব শুনবেন মন দিয়ে, বাবা ভোলানাথ পার্বতীকে কোলে নিয়ে বসে থাকতেন। তাহলে আপনারা কি ভাবছেন পার্বতীকে খুব ভালোবাসতেন? হ্যাঁ, স্ত্রীকে যে ভালোবাসে সে তো কোলে নিয়েই বসে না, এটা বাইরের কথা। পার্বতীকে কোলে নিয়ে বসে জগৎকে শিক্ষা দিলেন। বাবা দেখবেন প্রথম ভাগবতীয় কথা শুনিয়েছিলেন কাকে বলুন তো? শ্রোতাকে ছিল মা পার্বতী। মা পার্বতী বাবার মুখের কথা শুনেছিল, তারপর সুখ পাখি শুনেছিল, সুখদেব গোস্বামী হয়েছিল রাসে, আপনারা জানতে পারবেন। তো সবাই লক্ষ্য করুন, তাহলে প্রথম শুনেছিল কে? মায়েরা, মা পার্বতী। এই জন্য পার্বতীকে কোলে রাখলো কেন? বাবা বলতে চাইছে যে ভাগবত কথা শোনে, যে হরি কথা শোনে, সে আমার কোলের মধ্যে চিরকাল বসে থাক। তার মানে আপনারা যারা, হ্যাঁ, আপনারা যারা হরি কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, তারা বাবার কোলেই জায়গা পাবেন, বাবা বলতে চাইছে। আর বাবা বলল ভগবানের চরণে যার জায়গা, আমার মাথায় তার জায়গা। ভগবানের চরণ থেকে কার জন্ম হয়েছে? মা গঙ্গার জন্ম হয়েছে। এই জন্য মা গঙ্গা যেহেতু ভগবানের চরণে থাকে, এই জন্য বাবা ভোলানাথ মা গঙ্গাকে মাথায় করে রেখেছে। আপনারা যারা মা বাবাকে প্রণাম করেননি তাদেরকে বলবো, যদি বাবা মা জীবিত আছে, যদি বাবা মা জীবিত আছে, তবে আপনাদের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলায় বাবা মাকে একবার প্রণাম করা। যতই গুরুদেবের কাছে মন্ত্র নেন আর গুরুচরণ সেবা করুন, কোনো কিছুতেই লাভ হবে না যদি পিতামাতা প্রথম গুরুকে সেবা করতে না পারেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, যদি কথাটা মাথায় নিতে পারেন আপনাদের জীবন সুন্দর হবে। আর কথা মাথায় নিতে না পারলে জীবন কলঙ্কিত হবে, অলঙ্কৃত হবে না। সবাই লক্ষ্য করবেন, যার বাবা মা মারা গেছে তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, অন্তত ঘর থেকে বেরোবার সময় প্রণাম করে যাবেন আর ঘর ঢুকবার সময় প্রণাম করবেন। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে বেরোতে হয়,
আর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আবার বাড়িতে ঢুকতে হয়। যে ছেলে মেয়ে সংসারে বাবা মায়ের আশীর্বাদ নিতে এসেছে, তার টাকা পয়সা থাক আর না থাক, হৃদয়ে আনন্দ এবং সুখ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কলিযুগের ভগবান মহাপ্রভু শিখিয়ে দিলেন, সকালবেলায় তিনি যেতেন ভক্তদের সঙ্গে মাকে প্রণাম করে যেতেন, আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসতেন তখন মাকে প্রণাম করলেন। স্বয়ং ভগবান জগতের মানুষকে শিখিয়ে দিলেন, আমি ভগবান হয়ে যদি মাকে প্রণাম করতে পারি, আমার বাবাকে প্রণাম করতে পারি ছবিতে, তাহলে তোমরা কেন তোমার বাবা মাকে প্রণাম করতে পারবে না? যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে সেই মায়েদেরকে বলবো, যদি ছেলেগুলোকে মানুষ করতে চান, প্রথম কথা হচ্ছে আপনি মোবাইল থেকে সরান। যদি ছেলের হাতে মোবাইল দিয়েছেন, আমার ছেলে খায় না, মোবাইল না দিলে আপনার ছেলেকে আপনি নষ্ট করছেন। 2-4 দিন দেবেন না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন সে গুরু আর আপনি লঘু, তাহলে ভুল করেছেন। সে 10 দিন কাঁদবে, কাঁদুক, কিন্তু মোবাইল দেবেন না। সকালবেলায় ঘুম থেকে ওকে শিখিয়ে দিন কি, প্রথমে মন্দিরে প্রণাম করে আয়, দাদু ঠাকুমিকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। এই আচার আচরণ যদি ছোটবেলা থেকে বাচ্চাকে কেউ শেখাতে পারে, তাহলে তার বাচ্চা অনেক উঁচু জায়গায় যেতে পারে। তবে রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই সময় ছোট আছে, এই সময় যদি আপনি সোজা করতে পারেন, যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে। ছেলে যদি বড় হয়ে যায়, আর আপনার ক্ষমতা নাই ছেলেকে আপনি রাস্তায় আনতে পারেন। আবার চাণক্যদেব একটা দারুণ কথা বলেছেন, বাচ্চাকে 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখো, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 15 পেরিয়ে যাবে, যে বাবা মা এখানে আছেন যাদের ছেলে মেয়ে 16 বছর পেরিয়েছে, 15 বছর পেরিয়েছে, পুত্রা মিত্রা বদাচরেত, কে বললেন? চাণক্যদেব। বন্ধুর মতো আচরণ করো, মেয়ের সঙ্গে মা বান্ধবী হয়ে যাও, ছেলের সঙ্গে বাবা বন্ধু হয়ে যাও, তাহলে লাভ আছে। তাই ছোটবেলা থেকে যদি মানুষ করতে পারেন, ছেলে মানুষের মতো মানুষ হবে। আর ছোটবেলা থেকে হাতে মোবাইল তুলে দেবেন, আপনি জেনে নিন প্রদীপ পাল সেই দিন বেঁচে থাকার না থাক, আপনি বেঁচে থাকলে দেখতে পাবেন আপনার ছেলে কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে, সেই দিন বুঝবেন আমি কোন জায়গায় চলে গেলাম। তাই বারবার বলবো, প্রণাম করতে শেখান। যদি কারো বাড়িতে কারো ভেতরে অহংকার হয়, মন্দিরে বারবার প্রণাম করুন। কারণ মহাপ্রভু এই পদাবলীর যারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে জননী চরণে আসি প্রণাম করলো, মানে মহাপ্রভু প্রতিদিন সকালবেলায় বেরোয়, মাকে প্রণাম করে আবার যখন ঢোকে তখন মাকে প্রণাম করে ঢোকে। সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, আবার দেখবেন রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবই না। তার মানে যিনি মারা গেলেন তিনি শিখিয়ে দিলেন আমাকে, এই যে যিনি মারা গেলেন তিনি আমাকে শিখিয়ে দিলেন আমাদেরকে কি, আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিলাম কি, তোমার মতো সংসারে আমিও হাবুডুবু খাচ্ছিলাম আমার করে। এই যেমন আমি মাচার মধ্যে হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও কিন্তু আমার মতো নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। কিন্তু আস্তে, কিন্তু আমরা কত বোকা দেখুন। হ্যাঁ, বন্ধ করুন। আমরা কত বোকা দেখুন। আপনারা যারা মাংস টাংস খান, হাত তুলতে বলবো না, যেখানে আস্তে আস্তে যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে চামড়াটা ছুলে দিব্যি ঝুলিয়ে দেওয়া হয়, কেটে কেটে মাংস বিক্রি করে। আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও জানে না এর পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের জ্ঞান হচ্ছে না যে আমাদেরও একদিন চলে যেতে হবে। কেউ যদি মারা যায় প্রণাম করে খালাস, কি ভাবি আমার 2 তলা উঠছে 4 তলা, কিন্তু জেনে নিন চোখ মুজলেই সব শেষ। আজকে লীলার নাম কি? উত্তরা গোষ্ঠ। সবাই শুনবেন, উত্তরা গোষ্ঠ, ধীরে ধীরে প্রেমের মধ্যে উত্তরা গোষ্ঠ। এই লীলাটির নাম উত্তরা গোষ্ঠ হলো কেন? এই লীলাটির নাম পূর্ব গোষ্ঠ হলো না কেন? এই লীলাটির নাম দক্ষিণ গোষ্ঠ হলো না কেন? এই লীলার নাম উত্তর। এতজন কীর্তন শুনতে এসছেন উত্তর গোষ্ঠ লীলা, বহুদিন ধরে শুনছেন, আজকে উত্তর গোষ্ঠ লীলা সুন্দর সুন্দর ছোট ছোট তত্ত্ব বলে দেবো, একটু মন দিয়ে শুনবেন। কমিটির কাছে আমি আহ্বান নিয়েছি, কমিটি বলেছেন গৌরচন্দ্রিকার মধ্যে যা করবেন করবেন,
কিন্তু লীলার মধ্যে আপনি শুধুমাত্র পদাবলী এবং কথার মাধ্যমে যাবেন, জীব শিক্ষার মাধ্যমে। এই জন্য বড় গানে করতে গেলে একটা গান 20 মিনিট 15 মিনিট সময় লাগে। ওনারা বললেন না, অত সময় নষ্ট করে লাভ নেই, পরপর দল আছে, আপনি যতক্ষণ থাকবেন পদাবলীর মাধ্যমে এবং জীব শিক্ষার মাধ্যমে জীবকে বোঝান। সবাই শুনে নিন, উত্তর গোষ্ঠ নাম হলো কেন? নন্দ মহারাজের বাড়িতে কৃষ্ণ সকালবেলায় গোচারণে বেরোতেন, তো গোচারণ থেকে যখন ফিরতেন তখন নন্দ মহারাজের বাড়িটা ছিল উত্তর দিকে, এই জন্য লীলাটার নাম ছিল উত্তরা গোষ্ঠ। এ অজানা জিনিস জেনে নিন, যে যেখানে বসে আছেন। কি বললাম? আস্তে বাবা, এত শব্দ করলে, আরে কৃষ্ণ, একবারে ইশারার দ্বারা কথা বলবেন, শব্দ করবেন না। সবাই লক্ষ্য করুন, তাহলে নন্দ মহারাজের কৃষ্ণ সকালবেলায় গোচারণে যেতেন, আর যখন সন্ধ্যাবেলায় ফিরতেন তখন কিন্তু সময়টা ছিল ঠিক এইরকম সময় যেটা আপনারা এসছেন। এখানে কিন্তু ধন্যবাদ জানাই, এখানে যারা কীর্তন গান করাচ্ছেন, উত্তরাগোষ্ঠ লীলাটাকে একটা সঠিক সময় দিয়েছেন, যে সময় ভগবান একবারে বাড়ি ঢুকে যাবেন সন্ধ্যাবেলায়, খুব উপযুক্ত সময় করেছেন, এই জন্য এদের ধন্যবাদ জানাই। অন্য জায়গাতে 5টা থেকে একবারে 9টা পর্যন্ত করে, 9টায় ভগবান গরু নিয়ে ফেরে না, ভগবান একবার সন্ধ্যাবেলায় ফেরে, এই একবারে সঠিক সময় করেছেন, এই জন্য এদেরকে ধন্যবাদ জানাই। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তাহলে এখন কথা হচ্ছে উত্তরগোষ্ঠ লীলার যখন কথা বললাম, কেউ যদি মারা যায়, আপনারা জানেন কি না জানি না, সে যদি মারা যায় তার মাথাটাকে কোন দিকে রাখা হয়? পূর্ব দিকে না দক্ষিণ দিকে? জোরে বলুন, জোরে বলুন। উত্তর দিকে। এইবার আপনাদের বুঝিয়ে দিয়ে যায়, মুসলিম সমাজও দেখবেন কেউ মারা গেলে ওরা তাদের মৃতদেহকে উত্তর দিকে রাখে, আমরাও উত্তর দিকে রাখি। আমাদেরও উত্তরগোষ্ঠ হবে একদিন সবার। কখন উত্তরগোষ্ঠ হবে? সবাই তাকাবেন, একটু দেহতত্ত্বের দিকে যাই। এই যে যিনি ডান দিকে শিখল বাজাচ্ছেন তার নাম পার্থ, যিনি বাঁ দিকে শিখল বাজাচ্ছেন তার নাম হচ্ছে কাজল। আমি প্রদীপ পাল, এদেরও নাম আছে, আপনাদেরও নাম আছে। আপনাদের নাম কিন্তু একদিন ছিল না, আমারও নাম ছিল না, আমরা সবাই ছিলাম একদিন পিতার ব্রহ্মানন্দে। সবাই শুনবেন দেহতত্ত্বের কথা, উত্তর গোষ্ঠীর একটা দেহতত্ত্ব আছে। কি বলছে? পিতার ব্রহ্মানন্দে বিন্দু সত্তা রূপে ছিলাম, যেটাকে পিতৃধন বলা হয়। বাবা ওটা ধরে রাখতে পারে নাই, মায়ের কাছে গিয়ে মায়ের গর্ভে প্রবেশ করিয়ে দিয়েছে। মা আবার 10 মাস 10 দিন ওই পিতৃধনটাকে রেখেছে, তারপর মাও রাখতে পারে নাই, আমাদের ভূমিষ্ঠ করে দিয়েছে। কথাগুলো শুনবেন যে যেখানে বসে আছেন, যারা কীর্তন পিপাসু মানুষ, এই যে অনেক আগেই বলে দিয়েছেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দান নিন, কথাগুলো কানে শুনে নিন। কি বললাম মায়েরা? পিতৃধন সবাই কিন্তু আপনারা একদিন আমরা কোথায় ছিলাম? বাবার ব্রহ্মানন্দে। এখানে ওটার নাম কি? বিন্দু সত্তা, ওটার নাম পিতৃধন। ওটাকে বাবা ধরে রাখতে পারে নাই, মায়ের কাছে গেছে, মায়ের গর্ভে প্রবেশ করে দিয়েছে। মা 10 মাস 10 দিন রাখতে পারে নাই, 10 মাস 10 দিন পরে মা আমাদের ভূমিষ্ঠ করেছে। যখন আমরা এলাম পৃথিবীতে আমাদের গোষ্ঠ হলো, আর যখন আমরা পৃথিবীতে এলাম ছেলে মেয়ে সংসার হলো, আস্তে আস্তে বয়স হয়ে গেল, তখন আমাদেরও উত্তর গোষ্ঠের দিকে যেতে হবে। নাভির এই নিচের দিকটা দক্ষিণ গোষ্ঠ, আর উপর দিকটা হচ্ছে উত্তর গোষ্ঠ। মাথায় রাখবেন, নাভির নিচের দিকটা দক্ষিণ গোষ্ঠ, আর উপর দিকটা হচ্ছে উত্তর গোষ্ঠ। মায়েরা সবাই শুনে নিন, সকালবেলায় সূর্য যখন উদিত হয়, মানুষের যখন জন্ম হয়, তখন গোষ্ঠ সকালে সূর্যোদয় হলো, আস্তে আস্তে মধ্য গগনে সূর্য যায়, তারপর সূর্য আস্তে আস্তে হেলে যায়। যে যতই কীর্তন শুনুন, যার যত বয়স হয়েছে, মাথায় রাখবেন, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনাদের জীবন থেকে একটা করে রাত্রি, জোরে বলুন, কমে যাচ্ছে। আনন্দের কিছু নাই। আজকে রাত্রি পেরোলে কাল সকালে আনন্দ করার কিছু নাই। কেন বলুন তো? আপনি হিসাব করবেন, আপনি যতদিন বাঁচবেন, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। তাই মায়েরা, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে যতক্ষণ বেঁচে আছেন, চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম সংকীর্তন করবেন। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি পর্যন্ত ফিরে যাবেন। যদি বাড়ি পর্যন্ত ফিরে যান তো ভালো, অনেকের গ্যারান্টি নাই বাড়িও ফিরতে পারবে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল হবে, সকাল না হলে আপনার জীবনে পরকাল হবে।
ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় ডাক আসতে পারে। তাই বলবো মা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গেছে, ভক্তদেরকে বলছে এক কাজ কর, পাল জড়ো কর, নইলে আমাদের আর সময় নাই, গোবিন্দ চরণে যেতে হবে। বাগানে যে মালি থাকে, গাছের ভেতরের নিচের দিকে যে আগাছাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে দেয়। কেন? যেন গাছটা সুন্দরভাবে গঠন হতে পারে। সবাই লক্ষ্য করুন। তা এই কলির জীবের হৃদয় বাগানের মালিকে ভগবান গৌর হরি। কেন বলুন তো? না, আমাদের ভেতরে যে কামনা, বাসনা, দুর্বাসনা, আগাছাগুলো রয়েছে সেগুলোকে মহাপ্রভু তুলে ফেলবার চেষ্টা করছে। তাই মহাপ্রভুর গুণকীর্তন যদি কেউ শুনতে পারে, তবে আপনার ভেতরে যে কামনা, বাসনা, আগাছাগুলো রইবে সেগুলো মহাপ্রভু ধীরে ধীরে তুলে দিতে পারবে। সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। বেশ বেশ, এই শব্দটা রাখবেন, কিন্তু শব্দ নয়, সামনে প্রচণ্ড গণ্ডগোল হচ্ছে। মায়েরা, একটা মেছেনি সকাল থেকে মাছ বিক্রি করতে গেছিল দূর গ্রামে। তো গ্রাম থেকে যখন মাছ বিক্রি করে বাড়ি ফিরছে তখন সন্ধে হয়ে গেল, গ্রামে যেতে পারলো না। হঠাৎ দেখতে পেলে একটা মালির বাগানে মালি বসে আছে। মালিকে বলল, মালি, আজকে তোমার বাগানে আমাকে একটু জায়গা দেবে? বলে কেন? আজকে সন্ধে হয়ে গেল, আমি বাড়ি যেতে পারলাম না, তোমার বাগানে আমি শুয়ে থাকবো। মালি বলল, ঠিক আছে, বাগানের ভেতরে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে তুমি শুয়ে থাকবে। বয়স্ক মা তো, সবাই লক্ষ্য করুন। তো সেই বাগানের, হরে কৃষ্ণ, সেই বাগানের ঘরে চুপচাপ শুয়ে আছে। এত সুন্দর ফুলের গন্ধ মেছেনি নিতে পারছে না। মেছেনির ঘুমই আসছে না, কারণ সকাল থেকে তো মাছের ঘ্যান না অভ্যাস, ওর কোনো মতে ঘুম আসছে না। ও কি করছে? ও উঠছে আর বসছে। মালি বলল, আচ্ছা মেছেনি, তোমার ঘুম আসছে না কেন? বলে, এত সুন্দর ফুলের গন্ধে আমার ঘুম আসছে না। ওই তাহলে ঘুম আসবে কি করে? বলে, আমাকে একটু জল দাও তো। যে না জল দিয়েছে, মাছের যে ঝুড়িটা ছিল, আঁশাওয়ালা ঝুড়ি, ওতে যেই না জলের ঝাপটা দিয়েছে, আর মাছের আঁশের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। এর থেকে প্রমাণ কি? যাদের হরিনাম ভালো লাগে তারা ফুলের বাগানে বসে আছেন, আর যারা হরিনাম শুনতে শুনতে চিৎকার করবেন, গল্প করবেন, ছটফট করবেন, জেনে নেবেন মেছেনির মতো আপনাদের সংসারের মাছের গন্ধ পেয়ে পেয়ে অভ্যাস, তাই হরিনাম নামক ফুলের গন্ধ আপনাদের ভালো লাগবে না। আপনারা যারা কীর্তন শুনতে শুনতে চুপচাপ থাকবেন, তারা বুঝবো বাগানের মালির মতো ফুলের সুগন্ধ লাভ করছেন। আর কীর্তন চলাকালীন কেউ যদি গণ্ডগোল করে, তাহলে বুঝতে হবে মেছেনির মতো মাছের আঁশের গন্ধ না নিলে আপনার কৃষ্ণ প্রেম নিতাই গৌর বলে জাগবে। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু কথা একটু আপনাদের বলে যাই। আচ্ছা মায়েরা, মহাপ্রভু আমরা নিজ নিজ হাতে মাপলে আমাদের হাতের মাপ কত? জোরে বলুন। আমরা আমাদের শরীরে মাপ কত? 3.5 হাত, কিন্তু মহাপ্রভু ক হাত? 4 হাত। আজানু লম্বিত ভুজ, অর্থাৎ আমরা যদি এরকম করে দাঁড়াই তাহলে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যাবে না, কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। শুধু তাই নয়, মহাপ্রভুর গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো। মহাপ্রভুর উচ্চতা প্রায় 7 ফুটের কাছাকাছি। তাহলে আমরা যারা মানুষ, এখানে 6 ফুট পর্যন্ত কেউ হয়, তার চাইতে কিছু বেশি হয়, 7 ফুট কেউ হতে পারে। তাহলে প্রচুর ভক্তের মাঝে একটা 7 ফুট লম্বা মানুষ যদি যায়, তাকে দেখতে কেমন লাগবে? মহাপ্রভুর উচ্চতা ছিল প্রায় 7 ফুট। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর চরণ দেখলে আপনারা চমকে যাবেন। চরণটা 18 ইঞ্চি চরণ। এত বড় চরণ হয়? ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন পাথরের মধ্যে মহাপ্রভুর চরণ চিহ্ন পাওয়া যায়। যারা পুরীতে যাবেন তারা দেখতে পাবেন যে পুরীর মন্দিরের কিছুটা দূরে মহাপ্রভুর চরণ চিহ্ন এখনও আছে। গম্ভীরায় যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ওখানে মহাপ্রভুর খড়ম যুগল পর্যন্ত আছে। আপনারা ভাবতে পারবেন না এরকম খড়ম কেউ পড়তে পারে, একমাত্র মহাপ্রভুই করতে পারে। এই জন্য মহাপ্রভু এলেন বলেই আমাদের মতো অধম জীবকে উদ্ধার করলেন। আজকে মহাপ্রভু কি করলেন মায়েরা? সবাই লক্ষ্য করুন। মহাপ্রভু আজকে খেলা খেলতে খেলতে হঠাৎ মনে পড়ে গেল মায়ের কাছে যেতে হবে। ওগো বেলি অবসান দেখি, ওগো বেলি
সন দেখি ওগো বেলি যাব সন দেখি গৃহে তে চলিলা চলিল ওগো বেলি যাব সন দেখি জানি তাই গৃহেতে চলিল চলিল ওগো বেলি যাব সন গেরি গৃহেতে চলিল চলিল জননী চ ওগো জননী চ ওগো জননী চ চরণে যশি আমারি প্রণাম করিল ওগো জননী চ চরণে আসি আমারি প্রণাম করিল প্রণামে করিল যে প্রণাম করিল প্রণামে করিল আজ প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল যে জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল ওগো জননী চরণে আসি প্রণাম করিল আমার আমার গৌর হরি প্রণাম করিল যে আমার গৌর হরি প্রণাম করিল আমার গৌর হরি প্রণাম করিল ওগো আমার গৌর করি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিল যে জননী চরণে আসে আমার গৌর হরি ওগো জননী চরণে আসে আমার গৌর হরি জননী চরণে ওগো আসে আমার গৌর হরি জননী চরণে ওগো আসে আমার গৌর হরি জননী চরণে আসে আমার গৌর হরি যে প্রণাম করিল ওগো জননী ডিস্টার্ব আছে প্রণাম করিল করিল জয় নিতাই কষ্টের মধ্যে কৃষ্ণকে পাওয়া যায় যত কষ্ট করবেন তত কৃষ্ণ কৃপা লাভ হবে আপনি এসিতে থাকবেন আর হরিনাম করবেন তা বললে হবে না আপনাকে কষ্টের মধ্যে কৃষ্ণ ভজন করতে হবে জোরে একবার বলুন তো রাধা রানী কি হ্যাঁ যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম শ্যাম সুন্দর কি বেড়েছে আরও বাড়বে মনে হচ্ছে মদন মোহন কি বাহ বাহ একটু জোরে হোক হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুদেব কি গরম লাগছে কি না না দেখ পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন ডুবে গেছেন আমি কি বলছি ওইদিকে নজর নেই সবাই জয় দিচ্ছেন একবার বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বলিয়ে মদন মোহন কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি জোরে একবার উলুধ্বনি দিন বেশ বেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জগতে আসতে বাবা জায়গা নিয়ে ঝগড়া করবেন না কালকে সকাল 10টার পরে জায়গাটা ফাঁকা থাকবে যার অসুবিধা হচ্ছে শুয়ে নেবেন কালকে একবার এসে এখানে বিছানা পেরে শুয়ে নেবেন জায়গা ফাঁকা থাকবে কাল দুপুর থেকে হ্যাঁ হরে কৃষ্ণ আজকে কষ্ট করে একটু মেনে নিন ওনাকে বসান 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 বসুন বসুন আগে থেকে জায়গা রাখা ছিল বোধহয় ওই যে জোর আছে আর কি হরে কৃষ্ণ বসুন বসুন ঠিক আছে বসুন হরে কৃষ্ণ
এ পৃথিবীতে অনেক রকমের খেলা আছে, যে খেলাতে আনন্দ কিছুক্ষণ তারপর শেষ। আপনি ফুটবল খেলুন, আপনি ক্রিকেট খেলা দেখুন, এত চাপ বেড়েছে ওদের চিৎকারে কীর্তন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কমিটিকে বলবো পরবর্তী ক্ষেত্রে জায়গা বড় করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আচ্ছা, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন, কষ্ট করে বসে নিন, কোনো অসুবিধা নেই, একটু কুলিয়ে গুছিয়ে বসে নিন। হরে কৃষ্ণ, বসে নিন। আচ্ছা, এই জগতে অনেক রকমের আনন্দ আছে, কিন্তু হরিনামের খেলাতে যে আনন্দ আছে এর মতো আনন্দ পৃথিবীতে কোনো জায়গাতে নেই। সমস্ত ভক্তপদরাজের কি বাবাটির কাছে অনুরোধ, আপনারা একটু চুপচাপ থাকবেন, নাহলে আপনাদের সেই দত্ত সঙ্গের প্রতিপালন কীর্তন করতে অসুবিধা হবে। তিনি যা বলবেন আপনারা কেউ শুনতে পারবেন না। কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন, তবে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন, কীর্তন শুনতে এলে আপনি পুণ্য সঙ্গে করে নিয়ে যাবেন, কিন্তু যদি কীর্তন শুনতে এসে কেউ চিৎকার করে গল্প করে, তবে পুণ্যের বদলে পাপ নিয়ে যায়। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন গল্প করবেন পাশের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে, তাই আপনি কারো অসন্তুষ্টির কারণ হোক এটা কিন্তু আপনি চাইবেন না। আপনি যতক্ষণ থাকবেন মনকে একপন করবেন। ভগবান বলেছেন, মন মনাহ মদ ভক্ত, মন মনাহ ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তার মানে কি, কটা আপেল মন্দিরে দিলে, কটা কলা মন্দিরে দিলে ভগবান দেখলো না, কারণ ভগবান তো খায় না। ভগবান দেখে আপনি যে 4টে কলা 4টে আপেল ভগবানকে দিলেন, প্রেমের ভাবে দিলেন না অহংকারের ভাবে দিলেন। আজকে কীর্তন শুনতে এসছেন, কিছু নিয়ে আসুন না নিয়ে আসুন, একটা জিনিস কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে এসছেন। টাকা পয়সা থাক আর না থাক, একটা জিনিস এসছে, আপনাদের মন। ভগবান বললেন, তুমি দেবে যদি তোমার মনটা আমাকে দাও, তোমার মন যদি আমাকে দিয়ে দাও তোমার আর কিচ্ছু লাগবে না। মন মানা ভব মদ ভক্ত, ভক্ত তুমি তোমার মনটা আমাকে দাও। ভগবান যদি মন চাইছে তাহলে চুপ করে থাকবেন, আপনার লাভ আছে। আনন্দ চেত দর্পণা মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয়। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, চেত দর্পণা মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবধূ জীবনং আনন্দবুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্মসপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অনেকগুলো ঝুরি ঝুরি কথা বলে দিলাম, কিছু বুঝলেন না, তা বললে তো হবে না। চেত দর্পণা মার্জনং মানে কি, আনন্দ পেতে গেলে আপনার ভেতরে একটা আয়না আছে, ওটাকে পরিষ্কার করতে হবে। বাজার থেকে যে আয়না কিনতে পাওয়া যায় ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবানের মুখ দেখা যায় না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের ভেতরে একটা করে আয়না আছে, এই আয়নাটার নাম চেতনার আয়না। ওই আয়না যদি বাজার থেকে কেনেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। যদি চুপ করে থাকেন তবে চেতনার আয়না পরিষ্কার হবে। ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, শুনবে বেশি আর বলবে কম। এ পৃথিবীতে যে শোনে বেশি আর বলে কম তার আনন্দ আছে, আর যে বলবে বেশি কিন্তু শুনবে কম তার দুঃখ বেশি আছে। সংসারে এত অশান্তি কেন? বলা বেশি হয়, শোনা কম হয়। তাহলে চেতনার আয়নাতে আমার আপনার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। তাহলে কি বলছে, এই আয়নাটা যদি ময়লা হয়ে যায় তাহলে কি করবেন? বাজার থেকে যে আয়না কিনেছেন ওটা যদি ময়লা হয় কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর একটু চাপা করে জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। তাহলে চেতনার আয়না পরিষ্কার করতে গেলে কি করতে হবে না, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে যেতে পারে চেতনা। এই জন্যে আপনাদের এখানে সব চাইতে হরে কৃষ্ণ, হ্যাঁ সবই ভালো লাগছে, একটা জিনিস খারাপ লাগছে কি জানেন, আপনারা জায়গা পাননি, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। আমার ভাইরা দাদারা যারা আছেন তারা কষ্ট করে দাঁড়িয়েছেন, আমার মাগুলো পর্যন্ত অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। দৃষ্টিকটু নয়, কষ্ট লাগছে আপনাদের এটা আমাকে দেখে, কারণ আমাদের যে কীর্তন গান হয় বিভিন্ন জায়গায় একটা ফুটবল গ্রাউন্ডের মধ্যে হয়, সেখানে মানুষ শান্তিভাবে শুনতে পারে, কিন্তু একটু সংক্ষিপ্ত জায়গা। কমিটির কিছু করা নেই, যেটুকু আছে সেটুকু দিয়েই করেছেন। ওনাদেরকে আশীর্বাদ করবেন এই অনুষ্ঠান যেন আরও বড় করতে পারে। মায়েরা, আনন্দ বুদ্ধি বর্ধনং, কেউ যদি মদ খায় তাহলে দেখবেন তার আনন্দ পৃথিবীতে। আপনাদের এখানে কোনো মাতাল নাই আছে? আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে, হাসিতেই বুঝলাম। মায়েরা, যদি কেউ মদ খায় তাহলে কি সে কীভাবে
যদি কেউ মদ খায় সেভাবে পৃথিবীতে আমার মতো আনন্দময় পুরুষের কেউ নাই। কিন্তু মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে একসময় লাংস কিডনি লিভার সব নষ্ট হয়ে যায়, কিন্তু দুঃখের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ পাওয়া যায় না, কিন্তু পেতে পেতে আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। যারা আমার ভক্তগণ আছেন, আমার পেছনে বাবারা আছেন, অনেক কৃষ্ণ ভক্ত মানুষ আছেন, যারা কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন, আনন্দটাকে তৈরি করতে পেরেছেন। এই জন্য মায়েদেরকে বলবো, আনন্দ যদি পেতে হয় মহাভগবানের নাম শুনতে হবে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, পদকর্তা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আজ খেলায় বিনোদ খেলা, ওগো খেলো যে বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, ওগো খেলো যে বিনোদ খেলা। আমার গোরা বনমালী রে, ওগো খেলো যে বিনোদ খেলা, খেলো যে বিনোদ খেলা। আমার গোড়া বনমালী মালে নবী পুলি নবী, পুলি নবী পুলি নবী হারো করে বিহার পারে পুলি নবে বিহার পারে, পুলি নবী বিহার করে। ওগো ভকত মণ্ডলে মণ্ডলে, বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী বটে রে, বনমালী বটে রে, ও যে কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে রে, মাঝে বনমালী বটে রে, কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে। আমার কলিজীবীর হৃদয় বাগানে বনমালী বটে রে। আমার আমার গৌর হরি বনমালী বটে, ওগো আমার আমার গৌর হরি বনমালী বটে রে, আমার আমার গৌর হরি বনমালী বটে রে, ওগো আমার আমার গৌর হরি বনমালী বটে রে, আমার আমার গৌর হরি বনমালী বটে রে, ওরে আমার আমার গৌর হরি বনমালী বটে রে। আমার আমার গৌর হরি বনমালী বটে। ওগো আমার আমার গৌর হরি বনমালী বটে রে, কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে, ওগো কলিজীবের হৃদয় বাগানে বনমালী বটে রে। কলির জীবের হৃদয় বাগানের বনমালী বটে। ওগো কলিজীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি ওগো কলিজীবের হৃদয় বাগানে আমার আমার গৌর হরি, কলিজীবীর হৃদয় ওগো বাগানে আমার আমার গৌর হরি, কলিজীবীর হৃদয় ওগো বাগানে আমার আমার গৌর হরি, কলিজীবীর হৃদয় ওগো বাগানে আমার আমার গৌর হরি। বনমালী বটে রে। ওগো পুলি নবী বিহার করে আমার ভগবান মণ্ডলে ভগত মণ্ডলী, ভগত মণ্ডলে। আপনাদের কমিটির ছেলেরা আমাকে বায়না করতে গিয়েছিলেন মায়াপুর নবদ্বীপে, ওখানে আমার গান ছিল মায়াপুরে। তো এখানে যখন বায়না করতে গিয়েছিলেন তখন আমাকে ওনারা খুব করে বলেছিলেন, আমাদের গ্রাম খুব ছোট, 650 ভোটার আছে, খুব ছোট গ্রাম, ছোট জায়গা, আপনার কাছে এসেছি, মিনতি করলাম একবার চলুন। ওদের ভালোবাসার স্বার্থে, ওদের এই অক্লান্ত পরিশ্রম,
এই বর্ষা বৃষ্টির দিনে দরজায় দরজায় গিয়ে আপনাদের দ্বারে দ্বারে পয়সা আদায় করেছে, তা দিয়ে এত বড় একটা সুন্দর মহোৎসব তৈরি করেছেন। আশীর্বাদ করবেন ওদেরকে। পরিবেশ খুব সুন্দর আপনাদের। আপনারা যে কীর্তন গানের ভক্ত তার প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা সবাই মাথায় কাপড়টা নেবেন। যার মাথার কাপড় আছে তিনি সভ্য, আর যার মাথার কাপড় নাই ওটার বলবার দরকার নেই, ওটার বলবো না। মাথার হ্যাঁ হ্যাঁ দাদারা বলছে আপনি বলেছেন বলেই, নইলে বাড়িতে নেবার চান্স নাই। বলে দি মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল, মাথার কাপড় এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন, আমার মায়ের বয়স ছিল 80 বছর, মাথার কাপড় এখানে ছিল। আমার কাকিমা এখনও বেঁচে আছেন, মাথার কাপড় খোঁপা পর্যন্ত। এখন যারা এসছে খোঁপা টম্পার নেই, বাম্পার টাম্পার নেই, সব নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। আবার দেখবেন এখন ভাসুরকে মেয়েরা কি বলে, বৌমারা কি বলে, বর্দা। আর মায়েরা আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন আর নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। পর্দার পর থেকে পর্দা সরে গেছে। হ্যাঁ দেখুন বাচ্চাটাও তালি দিচ্ছে, মানে ও বোঝাতে চাইছে আমাদের বাড়ির যারা আছে একটু ভালো করে বলুন যেন এরাও নেয় আর কি। এই জোরে হাততালি দিয়ে দিয়েছে আর কি। মানে এ কিন্তু কমিটির একজন আছে স্বেচ্ছাসেবক, বয়সে কম হতে পারে কিন্তু পাকা পার্টি একবারে। সবাই মিলে একবার হাত তুলে মায়েরা, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মার মুছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মার মুছায়। ভগবানের কাছে যখন এই গানটা গাইছে একজন ভক্ত, ভগবান জিজ্ঞেস করছে তুমি নিশ্চয়ই বিপদে পড়েছো, নইলে তুমি এখানে আসবে কেন? মায়েরা, বিপদে যতক্ষণ না পড়ে কেউ ভগবানের কাছে যায় না। বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে যায় না, জল যখন শেষ হয়ে যায় তখন চাপা কলে যায়। আমাদের শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে ভগবানের নামে নানা রকম কুকথা বলি, কিন্তু ক্ষমতা যখন শেষ হয়ে যায়, যখন আত্মীয় স্বজন সবাই সরে যায়, তখন বলি প্রভু তুমি ছাড়া আর কেউ নাই। তা শেষে বলবার আগে এখন থেকে বলুন, শক্ত থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন, শক্ত থাকতে থাকতেই চলে যাবেন, কষ্ট পাবার কোনো দরকার হবে না। ভগবানকে ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তবে শোনো আসলে সত্যিই আমি দুঃখে পড়ে এসেছি। বলে কোন দুঃখ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। লক্ষ্য মানে কি? কিছু মনে করবেন না। লক্ষ্য হচ্ছে আপনি আমার দিকে লক্ষ্য করুন, একটা লক্ষ্য। আর একটা লক্ষ্য হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত লক্ষ্য। এই লক্ষ্য কথা বলা হয়নি। কোন লক্ষ্য? তুমি ভগবান বলছে আমার প্রতি একটু লক্ষ্য দাও। কীরকম লক্ষ্য শুনুন একটু বলি। আপনাদের এই গ্রাম থেকে কেউ পাশের গ্রামে যাচ্ছেন, একটা শিব মন্দির দেখতে পেলেন, শিবকে জল ঢাললেন, আপনি নানা রকম বললেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা। কিন্তু মন্দির ফেটে যে বাবা শিবের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও সেই দাও, কিন্তু ভগবানের যে কষ্ট হচ্ছে এই দিকে আমরা তাকাই না। আপনি যে মালিকের কাছে কাজ করবেন, মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। আপনি যদি মালিকের কথা ভাবতে পারেন আপনার লাভ আছে। আপনি মনে মনে ভাবছেন যে মালিক আমার কথা ভাববে, কেন ভাববে? আপনাকে মালিকের কথা ভাবতে হবে। যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্তাতাই ভাবাজাম্মহম মম বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাঃ। ভগবান বললেন যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। কেউ যদি আমাকে 24 মিনিট ডাকে আমি তাকে 48 মিনিট ভালোবাসি। কেউ যদি আমাকে 48 মিনিট ডাকে আমি তাকে 96 মিনিট ভালোবাসি। এই জন্য ভগবানকে যত ভালোবাসবেন ভগবান তার চাইতে আপনাকে বেশি ভালোবাসবে।
একটা বাচ্চা যখন হাঁটতে পারে না, চলতে চলতে হঠাৎ বাবা বলে এগিয়ে আয়, এগিয়ে আয়, এক পা করে এগিয়ে যায়, ছেলে পড়বার আগে বাবা এসে হাতটা ধরে নেয় যাতে ছেলে না পড়ে। ভগবানের দিকে আপনি যত এগিয়ে যাবেন আপনার জীবনে তত শান্তি আছে। মায়েরা, টিভি সিরিয়ালে যে শান্তি নাই, সংসারে যে শান্তি আছে, এই শান্তিটাকে রক্ষা করতে হবে। আপনারা কি মনে মনে ভাবছেন যে সন্ন্যাস হয়ে গেলে আমি সুখী হব? না না, সন্ন্যাস আশ্রমের চেয়ে সংসার আশ্রম সবচাইতে বড়। কারণ বলুন তো, এইখান থেকেই মহাপুরুষের জন্ম হয়েছে, এই সংসার থেকে কিন্তু বড় বড় মহাপুরুষ জন্ম নিয়ে তারা সন্ন্যাস হয়ে গেছেন। তাই সংসারটা হচ্ছে সবচাইতে বড়। এই আশ্রমে বসে যে ভগবানের নাম করতে পারে তার জীবন কিন্তু সফল হয়ে যাবে। প্রমাণ দেখে নিন, মহাপ্রভু নিজের মুখে বলেছেন আমি সন্ন্যাস নিতে পারি, কিন্তু তোমরা যেন কেউ সন্ন্যাস নিও না। কেন বলুন তো? নিতাই চাঁদ তার পেছন পেছন যাচ্ছিলেন, নিতাই চাঁদকে বললেন দাদা তুমি সন্ন্যাস নিও না, দুজনে সন্ন্যাস নিয়ে নিলে কেউ আর ভগবানের নাম করবে না। তুমি সংসারী হও এবং সংসারবদ্ধ জীবকে শেখাও যে সংসারের মধ্যে ভগবানকে পাওয়া যায়। তাই সংসারের মধ্যে ভগবানের নাম করবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর থেকে আরও আনন্দতর হয়ে যাবে। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। চরণ তলে লয়ে সমর মর্ত বাসনা চায়ে। হরবল আজ মনে নমর মোছায়ে, নির্মল করে মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি? হ্যাঁ, বেদে বলেছে ভগবান বাবা, বেদান্ত দর্শন বলছে ভগবান বাবার মতো। তা তুই যে আমাকে বাবা বললি, তুই আমাকে বাবা কেন বললি? ভক্ত বলছে সত্যি তুমি বাবা, ভগবান হলো জগতের পিতা। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই গ্রাম থেকে আপনি 5টা গ্রামে দূরে যাচ্ছেন, এখান থেকে 3 কিলোমিটার যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন একটা পুকুর, সেই পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেছে। এখন বাচ্চাটা পড়ে গেছে, আপনি চিৎকার করে ডাকছেন কার ছেলে, কার ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। রাস্তা দিয়ে পেরোচ্ছেন, একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল গো। কিন্তু সে যদি আপনার ছেলে হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে যাবেন আপনার বাচ্চাকে রক্ষা করার জন্য। হে প্রভু, এই মায়ার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, এই অন্ধকার মায়ার সাগর থেকে তুমি আমাকে রক্ষা করো। হ্যাঁ, বারবার ভগবানের কাছে ভক্তের কথা বলছে, তুমি সত্যি বাবা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। বসি চরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। মলিন মর্ম উলধ্বনি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। বলছে তুই জানিস আমি কোথায় থাকি?
তুই যে আমাকে বাবা বললি, আমার বাবা যে, আমি তো জানি বাবা কোথায় থাকে, তাই তুই যে আমাকে বাবা বললি আমি কোথায় থাকি তুই জানিস? বলছে প্রভু আগে জানতাম না, তবে কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। তুমি কোথায় নেই বলতে পারো? বলে কোথায় কোথায় থাকি বলতো? ভক্ত বলছে আছো অনলয় নীলে চিরনভ নীলে উদার সলিলে গহনে আছো পিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে আছো জনলয়নিলে চিরনভনিলে বোধন শরীরে গহনে আছো বিডবি লতায় জনদের গাই শশিতার কাই মায়েরা এইদিকে আছো অনল অনিলে। অনল মানে কি কারো জানা আছে? অনল মানে হচ্ছে আগুন, অনিল মানে কি বাতাস। আছো অনল অনিলে চিরনভ নীলে, আকাশের যে নীল রং ওর মধ্যে তুমি আছো। ভূধর সলিলে, ভূধর মানে কি পাহাড় পর্বতের মধ্যে, সলিল মানে কি জলের মধ্যে। আছো অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো পিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে আছো জনলয় নীলে চিরনভ নীলে উদার সলিলে গগনে আছো বিলতায় জলদের গায় শশিতার কায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? বলে কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। এইদিকে এইদিকে চোখে কাপড় বেঁধে বসে আছি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন চোখে কাপড় তো দেখতে পাচ্ছেন, চোখে বাঁধলেন কি করে? আপনাদের চোখে একটা করে কাপড় বাঁধা আছে, কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া মানে কি? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটা হচ্ছে মায়া। এই মায়াটা কখন যাবে সবাই লক্ষ্য করুন। মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। মায়েদের এখানে যদি পানা পুকুর থাকলে আপনি যখন বাসন ধুতে যাবেন পানাগুলো সব চলে আসবে, পানাগুলোকে সরিয়ে দেবেন আবার পানা আসবে। একটা বাঁশের বাড়া দিলে আর পানা আসবে না। যদি সংসার পুকুরে মায়া নামক পানাকে দূর করতে হয় তবে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও। মায়েরা ভক্তির বাঁশের বেড়া যে দেবে তার কিন্তু সব কৃপা হয়ে যাবে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায়ে বোঝায়ে। আজ মনে মনে বোঝায়ে মালা মঙ্গল বারে বলিল মার মমুচারে। মোছায়ে আজ মনে নমর মোছায়ে মনে নমর মোছায়ে। সবাই মিলে বলুন রাধা রানী কি। বেশ গৌরচন্দ্রিকা শেষ করার আগে বলবো 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা কার? মহাপ্রভু। সবাই মিলে হাততালি দিয়ে একটি কীর্তন করবেন। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, জোরে বলুন, হাতে তালি দিয়া। দেখি যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার না না আগে গানটা হোক তবে তো দেবেন। আরে বাবা রান্না করতে গেলে তেলের মধ্যে 5 ফোঁটা দেবেন তবে তো খন্তা নাড়াবেন নাকি? আগে আপনারা সবাই তালি দেবার আগে হাতগুলো ওঠান। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম
নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল। হরে যদুরাজ মাধবাই কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। অজে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। না, না, আপনাদের আসলে সব কিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এলাম, না বলাটাই ভালো। আমি তো না বলে যাবই না, বলবার জন্য এসেছি। আপনাদের হরিনামে আসলে সব ভালো লাগলো, আপনারা সবাই তালি দিচ্ছেন, কীর্তন গান করছি তখন। আর খারাপ লাগলো কোনটা? দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই, এদের আমার ভালো লাগলো, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে, কেন বলুন তো? এরাই পারে সনাতন ধর্মকে এগিয়ে দিতে। আপনারা সবাই কীর্তন করছে না, দু চারজন হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। আবার কি ডিজাইন! আবার দু চারজন হরি হর নম কৃষ্ণ। কি কষ্ট বাবারে! হাততালি দিন, হাততালি দিন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম হরি বল। হরে যদুরাজ মাধবাই কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গোপাল দাঁড়ান, আপনাদের পাড়াগ্রাম তো, এখানে হাততালি জোরে হওয়া দরকার। আমার ক্যামেরা এসছে কিন্তু MK স্টুডিও, 2-4 দিন পরে খুলবেন, এই গানটা গোটাই দেখতে পাবেন, এবং আসরে কেমন হাত তুলছেন এটাও দেখতে পাবেন। যদি কেউ এসেও হাততালি না দেন, যখন ক্যামেরাতে বেরোবে গানটা, ইউটিউবে দেখবেন, তখন দেখবেন সবাই হাততালি দিচ্ছে, আপনি দেন নাই, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার হয় নাই। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, আপনাদের হাতগুলো কিন্তু সবাই দেখা হচ্ছে। সবাই মিলে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হাত তুলে যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কেমন জোরে জোরে বলতে পারেন আমার সঙ্গে। এরা বাজাবে না, আপনারা বলবেন। বলুন তো, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম জোরে, দারুণ, আরো জোরে, হরে কৃষ্ণ, তালি দিয়ে, বাহ বাহ বাহ, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ জোরে, বাহ বাহ, হরে রাম জোরে, দারুণ। শেষবার, হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ। বলে হারি, বাহ বাহ, দারুণ। দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবার এ এলাকায় এলে না, আমি এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন একসঙ্গে, তালে তালে, বাইনার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 উলধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধুলায় ধূসরয়ঙ্গ গদ 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 মোভা এ রাধা মোহনে কহে মোহন কহে পরত হিয়া করত গিয়া ও গো এ রাধা রাধাম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই মিলে চলো রে মন। হরে কৃষ্ণ। চলো রে চলো মন, চলো হরি দর্শন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেসে ঘাটে বংশী বর নিকুঞ্জ কানন। কেসে ঘাটে কেসে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। কেসে ঘাট বংশী বর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে জামার সে নন্দে নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার নন্দে নন্দন। যেথায় হোলি খেলে জামার সে নন্দে নন্দন।
নন্দের নন্দ চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই মিলে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, জয়। গৌর ভক্তবৃন্দ কি, রাধা রানী কি, আপন আপন গুরুদেব কি।